হযরত ওমর বলে, বেটা তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা খাওয়াইতে চাস? তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে চাস? বলে কেন? বলে হাসরের ময়দানে যেই দিন আমি উঠব, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া যদি বলে, ওমর, এ ওমর, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম, বাদশাহী দিয়েছিলাম, তুমি ক্ষমতা রাজত্ব পাওয়ার পরে তুমি মানুষের প্রতি ইনসাফ করো নাই, তুমি তোমার গোলামের প্রতি, কর্মচারীর প্রতি ইনসাফ করো নাই। আমি ওমর সেই দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো? কোনো জবাব দিতে পারবো না। তুই উটের পিঠে বস। এবার হযরত ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজেই উটের লাগাম টেনে টেনে এবার জেরুজালেমে প্রবেশ করতেছেন। জেরুজালেমের খ্রিস্টানরা হযরত ওমরকে অভ্যর্থনা দিচ্ছেন, আর জেরুজালেমের খ্রিস্টান জনগণরা ডাক দিয়া বলে মুসলমানদেরকে, কে তোমাদের খলিফা? যিনি কিনা উটের পিঠে বসে আছে তিনি কি তোমাদের খলিফা? মুসলমান সৈন্যরা বলে, না না না, উটের পিঠে যিনি বসে আছেন তিনি আমাদের খলিফা না, তিনি হলেন খলিফার গোলাম, আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলো অর্ধজাহানের খলিফা বাদশাহ হযরত ওমর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যিনি উটের পিঠে বসে আছেন তিনি হলো আমাদের খলিফার গোলাম, আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলেন অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে জেরুজালেমের মানুষের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। জেরুজালেমের মানুষগুলো কান্না করে দিছে। জেরুজালেমের মানুষগুলো বলে, বলো কি তোমাদের খলিফা এত ইনসাফগার? বলে হ্যাঁ, তোমাদের খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার। এ মুসলমান সৈন্যরা, আসো আসো, তোমাদের খলিফাকে বলো, তোমাদের খলিফার হাতে আমরা এখন এই মসজিদুল আকসার চাবি বুঝাই দিতেছি। আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মসজিদুল আকসার চাবি বুঝাই দিলেন। আর জেরুজালেমের খ্রিস্টান ইহুদিরা বললেন, ওমর, আপনি একজন গোলামের প্রতি যেই ইনসাফ দেখাইছেন, যেই সুন্দর আচরণ করছেন, এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারছি আপনার মতো খলিফা শাসক যদি আমরা পাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আজ থেকে আমরা আপনাকে শাসক মেনে নিলাম। বিনা যুদ্ধে এবার মসজিদুল আকসার চাবি হযরত ওমরের হাতে উঠায় দিলেন জেরুজালেমের খ্রিস্টানরা, বিনা রক্তপাতে। এবার যখন মসজিদুল আকসার চাবি বুঝায় দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নৈশ ভোজের আয়োজন করলেন, খাবারের আয়োজন করলেন। বড় বড় খ্রিস্টান নেতাদের সাথে হযরত ওমর খাবার খাবেন। কিন্তু সমস্যা হলো, হযরত ওমর যেই জামাটা গায়ে দিয়ে গেছে মদিনা থেকে, ওই জামার মধ্যে 100টা তালি। কয়টা তালি? এমন ছিঁড়া ছিঁড়ছে ওই জামার মধ্যে আর তালি দেওয়া, রিপু করার মতো কোনো জায়গা নেই, এত ছিঁড়া ছিঁড়ছে। একজন মুসলিম সৈন্য এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি কিছু মনে করবেন না, আমরা আপনার জন্য একটা নতুন জামার ব্যবস্থা করছি। আপনি এখন নৈশভোজে যাবেন, খ্রিস্টানদের বড় বড় নেতারা সেখানে থাকবে। আপনার গায়ে যেই জামা, এটা ছিঁড়া জামা, আপনি একটা নতুন জামা পরে খাবারের অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করেন, উপস্থিত হন। এই কথা বলার পরে হযরত ওমর চোখ গরম কইরা ওই সৈন্যকে একটা ধমক দিলেন, এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে আমার পরিধেয় বস্ত্র ছিঁড়া থাকার কারণে, তালি দেওয়ার কারণে তুমি ছিঁড়া জামা আমাকে খুলতে বলছো? ওই ইহুদি খ্রিস্টানদের সাথে আমি খাবারে অংশগ্রহণ করব, ওদেরকে দেখানোর জন্য কি আমি নতুন জামা পরবো নাকি? আরে ছিঁড়া জামা তো আমার কলিজার টুকরা নবী পরেছেন, ঠিক কিনা বলেন? কোন ইহুদি খ্রিস্টানের জন্য আমি আমার পোশাক পরিবর্তন করতে পারবো না। আমি নবী মুহাম্মদের সৈনিক। হযরত ওমর ওই ছিঁড়া জামা পরেই খ্রিস্টান নেতাদের সাথে খাবারে অংশগ্রহণ করলেন। শুধু অংশগ্রহণ করেন নাই, হযরত ওমর যখন
জেরুজালেমে প্রবেশ করলেন। হযরত ওমর নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ আদায় করবে। সেখানে অনেকগুলো মূর্তি ছিল। হযরত ওমর চাইলে ওই মূর্তিগুলো সাথে সাথে ভেঙ্গে ফেলাইতে পারতেন। হযরত ওমর বলে, তো আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা নিজের এই মূর্তিগুলো এখান থেকে অপসারণ করবা, আপাতত তোমরা মূর্তিগুলো ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। হযরত ওমর সালাত আদায় করলেন। হযরত ওমর সালাত আদায় করলেন। ওই সময় যদি হযরত ওমর এই মূর্তিগুলো ভেঙে ফেলতেন, তাদের ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত করতেন, তাদের কিছুই করার ছিল না। এর নামই হলো মুসলমান, এর নামই হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্মের নাম হলো ইসলাম। আমাদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা। বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক জানে না আমাদের প্রথম কিবলা কোনটা, আমাদের প্রথম মসজিদ কোনটা। আমাদের নবী, বিশ্ব নবী কোন মসজিদের দিকে কিবলা করে নামাজ পড়েছেন? বাংলাদেশের অনেক কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ছাত্ররা, যুবকরা পর্যন্ত জানে না, ঠিক কিনা বলে? অথচ মুসলমানের প্রথম কিবলা হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার দিকে কিবলা করে আমার নবী 17 মাস নামাজ পড়েছেন। কত মাস? আরো জোরে বলেন, কত মাস? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, মসজিদুল আকসার দিকে কিবলা করে। আল্লাহর নবীর দিলের তামান্না হলো আল্লাহ তাআলা কখন নবীকে কিবলা পরিবর্তন করতে বলবে, কখন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হারামের দিকে কিবলা করে নামাজ পড়তে বলবে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদুল আকসার দিকে কিবলা করে। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করেছেন, আপনার মনের তামান্না পূর্ণ করেছেন। 2 রাকাত সালাত আপনি মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছেন। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি বাকি 2 রাকাত নামাজ হারামের দিকে কিবলা করে নামাজ শেষ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজের ইমামতি করছেন, পিছনে শত শত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তেছে। যুবক, ভালো করে কথাগুলো খেয়াল করো। আজকে তো আমরা আলেম ওলামাদেরকে মানি না, আজকে আমরা ধার্মিক মুসলমানদেরকে মানি না, আজকে আমরা পীর বুজুর্গদেরকে মানি না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেছেন, ও উম্মত, আমার ইন্তেকালের পরে তোমরা আলেমদেরকে অনুসরণ করবা, জাহেলদেরকে না। কথা বলেন, আলেমদেরকে অনুসরণ করবা। কাদেরকে? এই সমাজের নেতৃত্ব দিবে আলেমরা, কারণ আলেমরাই হলো নবীর ওয়ারিস। আলেমরা যদি ক্ষমতার মসনদে বসে, তারা গম চুরি করবে না, তেল চুরি করবে না, তারা আলকাতরা চুরি করে খাবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই যে আপনাদের সাতক্ষীরা থেকে যে রাস্তাটা আসছে এত ভাঙ্গা না, অথচ এই রাস্তার জন্য যেই টাকা টেন্ডার হয়েছে, যে দেখেন ওই টেন্ডারের 2 ভাগ টাকা আগেই খেয়ে ফেলেছে। এমনকি আলকাতরা পর্যন্ত বেচা খাইছে। এই বাঙালি আলকাতরা পর্যন্ত খায়, মাটি পর্যন্ত বেচে খায়, ঠিক কিনা বলেন? এই দেশের স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, এই দেশের মানুষ আজও পর্যন্ত স্বাধীনতার স্বাদ পায় নাই। কেন স্বাধীনতার স্বাদ পায় নাই? এর কারণ হলো আমাদেরকে যারা এতদিন নেতৃত্ব দিয়েছে সবাই হলো চোর, দালাল, আর হলো তেল চুরি করে, গম চুরি করে, জনগণের কম্বল চুরি করে, ঠিক কিনা বলে?